আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মোবিয়াস ফাংশন নিয়ে কথা বলবো। তো মোবিয়াস ফাংশন আমাদের এরিথমেটিক্যাল ফাংশনের একটা অংশ। আমরা এরিথমেটিক ফাংশন নিয়ে কথা বলেছি গতকাল এবং বিভিন্ন ধরনের বেসিক জেনেছি। তো আজকে আমরা ওই বেসিকগুলোর উপর ভিত্তি করে আজকে মোবিয়াস ফাংশনটা আমরা দেখব। তো দ্য মোবিয়াস ফাংশন হচ্ছে মিউ দ্বারা ইন্ডিকেট করা হয়, এটাকে বলা হয় মোবিয়াস ফাংশন। ঠিক আছে, তাহলে লেট আমরা ধরে নিচ্ছি এন হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, যেখানে আমাদের মিউ অফ এন হবে, যদি এন এর ভ্যালুটা 1 হয়, এন এর পেটের ভেতর যদি 1 বসে, তাহলে মান মিউ অফ এন এর মান হচ্ছে মিউ অফ 1 এর মান হচ্ছে 1। যদি আমাদের এন এর ভ্যালুটা যদি আমাদের স্কয়ার টাইপের হয়, স্কয়ার টাইপের, তার মানে হচ্ছে স্কয়ার টাইপের হয়, এনটা এন এর যেসব ডিভাইজার গুলো আছে ওই সব ডিভাইজার গুলো হচ্ছে স্কয়ার আকারের হবে, সেরকম হলে সরাসরি 0। তো এখানে পিটা কিন্তু অবশ্যই প্রাইম নাম্বার। ঠিক আছে, এবং এখানে বলা হয়েছে এন হ্যাজ স্কোয়ার ফ্যাক্টর, অথবা এন এর মধ্যে স্কোয়ার ফ্যাক্টর থাকলেই, তার মানে বর্গ থাকলে, যেমন 4 মিউ অফ 4, যেমন এই বর্গ দেখছেন 2 স্কোয়ার, তো সরাসরি 0 বসিয়ে দেবো। ঠিক আছে, সরাসরি 0 বসিয়ে দেবো। এরপর যদি এন এর ভ্যালু যদি P1 P2 আপ টু P কে আকারের হয়, তার মানে হচ্ছে এন কে যদি আপনি কয়েকটা একটা হলেও মৌলিক সংখ্যা আকারে যদি লিখতে পারেন, মানে মৌলিক সংখ্যা, যেমন মিউ অফ 2 মৌলিক সংখ্যা না, তো 2 টু দি পাওয়ার 1 না, তো এখন 2 কয়টা, এখানে মৌলিক সংখ্যা কয়টা, একটা না, তো মৌলিক সংখ্যা একটা, এই P1 শুধুমাত্র, তাহলে একটা হলে ক্যার মানও একটা হবে, তাহলে -1 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে মিউ অফ 2 মান -1। এ দেখেন মিউ অফ 3, তো এখানে 3 কয়টা, 3 একটা না, শুধুমাত্র P1, তো যে কয়টা প্রাইম নাম্বার থাকবে ওই কয়টা প্রাইম নাম্বার এর পাওয়ার করে দেবো, -1 টু দি পাওয়ার করে দেবো, -1 টু দি পাওয়ার করে দেবো, তার মানে -1 টু দি পাওয়ার 1 মানে -1। তেমনি ভাবে দেখেন এগুলো হচ্ছে 0, কারণ এখানে স্কোয়ার ফ্যাক্টর আছে, যেমন এখানে 2 স্কোয়ার আছে না, এরপর হচ্ছে 35, দেখেন 5 7 35 না, তো দেখেন একটা দুইটা মৌলিক সংখ্যা P1 আছে P2 আছে, তার মানে হচ্ছে স্কোয়ার হবে না এখানে, কারণ এখানে দুইটা মৌলিক সংখ্যা, তাহলে স্কোয়ার হলে মান 1 হবে, তাহলে মিউ অফ 35 এর ভ্যালু 1 হবে। এরপর মিউ অফ 672 এর ভ্যালু হচ্ছে, আমি যদি সেটাকে ভাঙি, 2 টু দি পাওয়ার 5 হবে, এরপর হচ্ছে আমাদের 3 হবে, 7 হবে, তার মানে হচ্ছে স্কোয়ার ফ্যাক্টর আছে না, এখানে স্কোয়ার ফ্যাক্টর আছে, তার মানে হচ্ছে 0। এখন আমরা মার্টিন্স ল্যাম্মা দেখব। মার্টিন্স ল্যাম্মাটা আমাদের নিউ 2008 সালে এসেছিল, যদিও এতটা ইম্পর্টেন্ট না, তবু দেখিনি, ল্যাম্মাটা একটু মনে রাখবেন, আমার প্রতিজ্ঞা। আমরা ধরে নিচ্ছি যে এই সামেশন ওভার ডি ইজ দ্য ডিভাইজার অফ এন মিউ অফ ডি, ডি ইজ দ্য ডিভাইজার অফ এন মিউ অফ ডি, ডি হচ্ছে এন এর ডিভাইজার গুলো, যেমন এন যদি 10 হয়, 10 এর ডিভাইজার কয়টা, 1 2 5 10, তার মানে হচ্ছে 4টা, তো ওই 4টা ডিভাইজার এর মিউ, ওই 4টা ডিভাইজারের মিউ আর সামেশন মান তো যোগফল, তার মানে হচ্ছে মিউ অফ 1 মিউ অফ 2 মিউ অফ 5 মিউ অফ 10, তার মানে হচ্ছে আমাদের সেটাই বোঝাচ্ছে আর কি, এই সামেশন ওভার ডি ইজ দ্য ডিভাইজার অফ এন দ্বারা সেটা বোঝাচ্ছে। তো সেটা সমান আমরা কি ধরলাম, ক্যাপিটাল এফ অফ এন ধরলাম। যদি সেটা হয়, তাহলে যদি এটা হয় ক্যাপিটাল এফ অফ এন যদি সমান ও হয়, তার মানে ওকে যদি আমি ক্যাপিটাল এফ অফ এন লিখি, তাহলে এন এর ভ্যালু যদি আমাদের মৌলিক সংখ্যার পাওয়ার হয়, দেখেন এন এর ভ্যালু আমাদের যদি মৌলিক সংখ্যার পাওয়ার হয়, সরাসরি 0, কিন্তু মৌলিক সংখ্যার পাওয়ার, তার মানে এটা মৌলিক সংখ্যা না, তো মৌলিক সংখ্যার পাওয়ার, তার মানে হচ্ছে ই হচ্ছে 1 থেকে বড়, তার মানে হচ্ছে পিটা অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে, পিটা হতে পারে 2 3 5 7 11 13 ইত্যাদি হতে পারে মৌলিক সংখ্যা, কিন্তু ইটা কিন্তু 1 থেকে বড় হতে হবে, হলেই 0 সরাসরি বসিয়ে দেব। তো দেখেন যেমন ডি এন ইজ ইকুয়াল টু 18 হলে আমাদের এখানে ডি কয়টা, তাহলে আমাদের এখানে 1, তারপর হচ্ছে আমরা ডি ডিভাইজার 18 এর ডিভাইজার 1, তারপর 18 এর ডিভাইজার হচ্ছে আমরা 2 না, আপনার কত 2 9 2 18 না, তাহলে আমরা 2 লিখতে পারি, তাই না? তারপর আমরা কি লিখতে পারি, ডি এর ডিভাইজার 3 লিখতে পারি, তাই না? তাহলে এভাবে করে 3 লিখতে পারি, তারপর কি লিখতে পারি 3, তারপর হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে 9 না, 6 হবে, তাই না, 6 হবে, তারপর হচ্ছে 6, এগুলো ডিভাইজার না সব,
আমাদের এগুলো সব ওর ডিভাইজন না, 18 এর ডিভাইজন না, তার মানে হচ্ছে 1 3 318 না 6, তারপর হচ্ছে আমরা কি লিখতে পারি, আমরা 6, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 18 না, এই 18, ক্লিয়ার, তাই না? এগুলো হচ্ছে আমাদের ইয়ার ডিভাইজন না, এগুলো হচ্ছে আমাদের 1 2 3 9 2 18 318, তাহলে 318 এক হয়েছে না, 1 2 3 6 9 18, এগুলো হচ্ছে 18 ডিভাইজন, তাই না? হ্যাঁ, তো সেটাকে আমি 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি না? এখানে আমি এই হ্যাঁ, এটা 18, এটা 81, আমিও বলতেছি এটা 81, 18 লিখে দিছি, 81, 18 হলে 18 আর কি, ঠিক আছে, 81 হলে 81, যে কোনো একটা হইলে হয়েছে, ঠিক আছে, এটা তো 81, এটা 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, তো 81 ফ্যাক্টর হবে না, আবার দেখাচ্ছি 81 ফ্যাক্টর, তার মানে আমি একটু আলাদা খাতায় দেখাচ্ছি, ঠিক আছে, একটু আলাদা খাতায় দেখাচ্ছি, যেহেতু আমাদের অঙ্ক হিজিবিজি হয়ে যাবে, আমি আলাদা পৃষ্ঠায় দেখাচ্ছি। যেমন এই 81 না এখানে, তাহলে আমাদের এই মিউ অফ কত, ডি ইজ দ্য ডিভাইজার অফ 81, ডি ইজ দ্য ডিভাইজার অফ 81, তো 81 এর ডিভাইজার কয়টা, 1, 81 ডিভাইজার 2 হবে না 3, 81 ডিভাইজার আর কত 3, 81 ডিভাইজার 9 হবে না, 9 9 81 না, 81 ডিভাইজার 27 হবে না, 27 3 27 না, তারপর হচ্ছে 81 ডিভাইজার 81 নিজেই, তাহলে বলেন তো ওকে আমি 3 টু দি পাওয়ার 0 লিখতে পারি না, ওকে 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি না, ওকে আমি 3 স্কোয়ার লিখতে পারি না, ওকে আমি 3 কিউব লিখতে পারি না, ওকে আমি 3 4 লিখতে পারি না, তার মানে হচ্ছে আমাদের এগুলা কি 81 এর ডিভাইজার এগুলো না, 3 0 3 1 3 স্কোয়ার 3 কিউব 3 4, এগুলো সবগুলো আমাদের কি, এগুলো সবগুলো আমাদের 3 এর কি ফ্যাক্টর, 81 এর ফ্যাক্টর, তো 81 এর ফ্যাক্টর না, তাহলে এই দেখেন 1 বসাইলাম, 3 বসাইলাম, 3 স্কোয়ার বসাইলাম, 3 কিউব বসাইলাম, 3 4 বসাইলাম, এই তো ডি যেগুলো ডিভাইজার সেগুলো তো মিউর প্যাটের ভেতর বসবে না, তো মিউর প্যাটের ভেতর আমাদের কে বসবে, মিউ অফ ডি, ডি বদল কে বসবে, এখানে যে ডি গুলো আছে, ডি কে কে আছে, 1 আছে, 3 আছে, 3 স্কোয়ার আছে, 3 কিউব আছে, 3 4 আছে, সবাইকে এখানে মিউর প্যাটের ভেতর আমরা বসিয়ে দেবো, তাহলে বসালে মিউ অফ 1 হয় 1, মিউ অফ 3 মানে আমরা দেখে এসেছি -1, যেহেতু মৌলিক সংখ্যা আকারে লেখা যাচ্ছে, আর সবগুলো 0 কারণ স্কোয়ার ফ্যাক্টর হলেই 0, ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের কি আসতেছে, এর ভ্যালু হচ্ছে 0 আসতেছে, তো ওর ভ্যালু যদি 0 আসে, এফ অফ এন ও 0 আসবে না, এফ অফ এন ও 0 না, তো মিউ অফ ডি এন আর সামেশন ওভার ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, তার মানে হচ্ছে ওর ভ্যালু কত 0, তার মানে এফ অফ এন এর ভ্যালু 0, তাই না, কারণ মিউ একটা হচ্ছে আমাদের কি ফাংশন জানেন, মাল্টিপ্লিকেটিভ ফাংশন, এটা কিন্তু বই আছে কিন্তু প্রমাণ কোনো সালেই আসেনি, যার কারণে আমি ওই থিওরিটা করাবো না, তো মিউটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, তার মানে এফ একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, ওকে, এফটাও একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, এখন ওই এটা যদি আমি প্রমাণ করি, যদি এইটা সমান যদি এফ অফ এন হয়, তাহলে এফ এর প্যাটের ভেতর যদি আমি মৌলিক সংখ্যার পাওয়ার লিখি, মৌলিক সংখ্যার পাওয়ার লিখি, তাহলে সেটা সরাসরি 0 হবে, তার মানে হচ্ছে তো এফ অফ ই ইজ ইকুয়াল টু, আমরা এটা দেওয়া আছে না, কোনটা, এটা, তাই এন এর বদল কে বসাবো, এই ওকে ঢুকিয়ে দেবো আর কি, এই এফ এর প্যাটের ভেতর কি আছে ও না, তো ওকে এখানে ঢুকিয়ে দেন, ডানে 0 আনবো, ক্লিয়ার, তো এই ঢুকিয়ে দেন, এই ঢুকিয়ে দিলাম এখানে, এই ঢুকিয়ে দিলাম, এই ডি আছে, তো এখন হচ্ছে আমাদের পিই এর ডিভাইজার গুলো কিরকম বলেন তো, 81 এর ডিভাইজার যদি 3 টু দি পাওয়ার 0 3 1 3 স্কোয়ার 3 কিউব 3 4 হয়, তাহলে আমাদের পি টু দি পাওয়ার ই কিরকম হবে, পি টু দি পাওয়ার 1 পি টু দি পাওয়ার 2 পি টু দি পাওয়ার 3 পি টু দি পাওয়ার আই, ঠিক আছে, পি টু দি পাওয়ার আই বা পি টু দি পাওয়ার ই পর্যন্ত হবে, তো যাই হোক না কেন মিউ অফ 1 1 হয়, আর মিউ অফ পি হবে আমাদের এটা 3 হলে -1, 2 হলে -1, 5 হলেও -1, তাই না, আর সবগুলো তো বর্গই আসবে, তাই না, স্কোয়ার কিউব 5 সবগুলো তো বর্গই আসবে, ঠিক আছে, তো স্কোয়ার ফ্যাক্টর আসে মানে সবগুলো 0 বাকিগুলো 0, তার মানে ওইও 0, তার মানে হচ্ছে এফ অফ ই পি টু দি পাওয়ার ই হচ্ছে 0, তো এখন আমরা মার্টিস লেম্মাটা আমাদের 2008 সালে এসেছে, তো আমরা এই সংক্ষিপ্ত এটা ইউজ করে, তার মানে হচ্ছে এটা ইউজ করে আমরা এটা প্রমাণ করব অতি সহজে, এটা ইউজ করে যদি আপনি এটা প্রমাণ করেন অতি সহজে প্রমাণ হয়ে যাবে,
তিতাস বইয়ের মধ্যে কিন্তু একটু বড় করে আছে, যদিও ওটাও সহজ, সমস্যা নেই, এটাও সহজ। আমরা শুধু মনে রাখতে হচ্ছে এটা, যদি আপনি সামেশন ওভার কি করেন, একটু ওয়েট, মানুষ মানে কল আসছিল, দেখেন। তাহলে আমরা এখানে কি করব, তো আমরা এখানে এখন এটা প্রমাণ করতেছি, বলছি না, মার্টিন্স লেমাটা এখন প্রমাণ করব। তার মানে হচ্ছে ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, তার মানে হচ্ছে আমাদের মিউ অফ ডি সমান কি লিখবো, এটা হচ্ছে মার্টিন্স লেম্মা, এটা হচ্ছে মার্টিন্স লেম্মা, ঠিক আছে। যখন এন এর ভ্যালু 1 হবে তখন মিউ অফ ডি এর ভ্যালু, তার মানে হচ্ছে মিউ অফ 1 এর মান 1 হবে, ঠিক আছে। আপনি যদি এখানে মিউ অফ 1 বসান, মিউ অফ 1 এর ভ্যালু কত, মিউ অফ 1 এর ভ্যালু হচ্ছে 1। দেখেন এই যখন এন এর ভ্যালুটা যখন এখানে বসালেন, তাহলে মিউ অফ 1 এর মান 1। তো একটা কিন্তু প্রমাণ শেষ, এটা কিন্তু প্রমাণ শেষ, এটা কিন্তু প্রমাণ শেষ। এখন প্রমাণ করতে হবে যখন এন এর ভ্যালু 1 থেকে বড় হবে, অথবা মানে আদারওয়াইজ আর কি, অর আদারওয়াইজ। তো 1 থেকে বড় হলে সরাসরি 0 বসিয়ে দেবো, ঠিক আছে। তো এন ইজ গ্রেটার দেন 1, তার মানে হচ্ছে আমরা এখন, এবং এন ইজ ইকুয়াল টু P1 E1 P2 E2 আপ টু Pk EK, তার মানে হচ্ছে এন ইজ গ্রেটার দেন 1, মানে আমরা এন কে কিভাবে ধরবো, ওই যে আমাদের কি আসলো, ওই যে আমাদের 81 আসলো, ওই 81টাকে আমরা P1 E1 P2 E2 Pk EK এভাবে তো লিখতে পারি, তাই না। তো এইভাবে আমরা লিখতে পারি না, এভাবে লিখতে পারি। তাহলে হয় আর এগুলো হচ্ছে ডিস্টিংক্ট প্রাইম, আর এখানে ই টু দি পাওয়ার, তো আমি এটাকে তাহলে সংক্ষেপে কি করতে পারি, এই লাইনটাকে, এই জিনিসটাকে আমরা কি করতে পারি, দেখেন এটাকে না, এটাকে না, এগুলো তো ডিস্টিংক্ট, কোনটাকে করতেছি দেখেন। এটাকে চাইলে আপনি কি করতে পারেন, এটাকে চাইলে আপনি P1 2 আপ টু কে, তার মানে হচ্ছে PI, এরপর হচ্ছে 1 2 কে, তার মানে হচ্ছে EI, ঠিক আছে। এভাবে সংক্ষেপে লিখতে পারেন, এভাবে সংক্ষেপে লিখতে পারেন, ক্লিয়ার। তো এখানে PI হচ্ছে ডিস্টিংক্ট প্রাইম, তো I এর মান হচ্ছে 1 2 3, I এর মান 1 2 আপ টু কে, ক্লিয়ার, আপ টু কে পর্যন্ত আর কি। তো আপনি এভাবে চাইলে করতে পারেন, ঠিক আছে, সংক্ষেপে লিখলাম আর কি, ওকে। তো এখানে আপনি EI বলে দিলেন গ্রেটার দেন এন ইকুয়াল 1, তার মানে I এর মান 1 থেকে কে। তো আপনার এন এর ভ্যালু যখন 1 হবে তখন 1, আর যখন আদারওয়াইজ হবে, তার মানে হচ্ছে এন ইজ গ্রেটার দেন 1 হবে, তখন আমাদের ফর্মটা হচ্ছে এরকম আকারের না, তার মানে এরকম আকার আর কি। এটা যে কথা, এটা সেম কথা না, সেম কথা। ওই যে 81কে আমি কি করলাম, 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, 3 স্কোয়ার, 3 কিউব, 3 টু দি পাওয়ার 4, তাই না, এই সেটা লিখলাম আর কি এখানে, ওকে। এন ইজ গ্রেটার দেন 1, মানে তো এন ইজ গ্রেটার দেন 1 না, এটা 1 থেকে বড় না, তো সেটা লিখলাম। তো এখন ওই আমরা সূত্রটা ইউজ করব, এই মিউ অফ এখানে কি দিছে ও না, তো ওকে আমি কি ধরবো, ক্যাপিটাল এফ অফ এন ধরবো, ওকে আমি কি ধরবো, ক্যাপিটাল এফ অফ এন ধরবো। তো মিউ যদি মাল্টিপ্লিকেটিভ, এফ ও মাল্টিপ্লিকেটিভ, তাহলে আমাদের কাজ শেষ। দেখেন তো এফ অফ এন ইজ ইকুয়াল টু এই আমাদের এটা কি, আমাদের এটা হচ্ছে, দেখেন এখানে আমি এই এফ অফ, এখন এন এর পেটের ভিতর কে PI, মানে ও আর কি, ঠিক আছে, এই আই, তো আপনি এখানে আই লিখতে পারেন না, আই লিখতে পারেন তো, ঠিক আছে। এটা আর কি, এটা এই এন এর ভ্যালু এটা না, এন এর ভ্যালু এটা না, এটা না, তাহলে ওকে এখানে ভেতর এই এন এর ভ্যালু এটা ঢুকিয়ে দেবেন। তাহলে এখন সবগুলো প্রোডাক্ট আকারে আছেন, দেখুন তো প্রোডাক্ট আকারে, তার মানে হচ্ছে 81 যেমন সবগুলো প্রোডাক্ট আকারে ছিল, 81 ফ্যাক্টর, এই 81 ফ্যাক্টর সবগুলো যেমন আমাদের 81 ডিভাইজর বা ফ্যাক্টরগুলো যেমন আমাদের কিভাবে ছিল আমাদের সবগুলো এই ইনটু আকারে ছিল। তো ইনটু মানে কি, ইনটু মানে আমাদের কি, ইনটু মানে হচ্ছে আমাদের এখানে কি আসবে, একটা ইনটু মানে আমাদের কি আসবে, ইনটু মানে আমাদের এই এটা প্রোডাক্ট আসবে, এই প্রোডাক্ট সিম্বলটা আসবে। তো প্রোডাক্ট হচ্ছে ইজিগুলিকে, তো ও তো জিরো, আমরা জানি ও জিরো না, এই তো যদি এফ অফ এন সমান যদি ও হয়, তো এফ এর পেটের ভেতর আমি যদি ই টু দি পাওয়ার ই আকারের কোনো মৌলিক সংখ্যার পাওয়ার যদি লিখি, মানে এফ এর পেটের ভেতর যদি আমি কি লিখি, কোনো মৌলিক সংখ্যার, এই মৌলিক সংখ্যার পাওয়ার লিখি, এই এন এর ভ্যালু যদি কি হয়, এন এর ভ্যালু যদি এরকম হয়, তাহলে 0 হয়ে যাবে। তার মানে হচ্ছে এটাও সেম আকারের না, এটাও সেম আকারের না, এখানে, তাহলে এটা সরাসরি 0, তার মানে 0। তো এফ অফ এন সমান 0 মানে হচ্ছে ও সমান 0, ঠিক আছে। তো আমরা দেখেন মার্টিন্স লেম্মাটা আমরা অতি সহজে কিন্তু প্রমাণ করে ফেললাম, ওকে। শুধুমাত্র মনে রাখতে হচ্ছে কোনটা, এইটা,
এটা ইউজ করে, দেখেন এটা ইউজ করে যেমন আমরা অঙ্ক শিখলাম তেমনি এটা ইউজ করে আমরা মাল্টিপ্লেক্স নাম্বারটাও করে ফেললাম। ঠিক আছে, তো এখন আমরা আসল থিওরিতে আসতেছি। দেখেন আমাদের মোবিয়াস ইনভার্সন ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। ইফ এটা কিন্তু 21 সালে এসেছে, ইফ এফ এন্ড জি আর টু এরিথমেটিক ফাংশন। দেখেন এফ এবং জি যদি দুইটা এরিথমেটিক ফাংশন উইথ দ্য টু কন্ডিশন, তার মানে হচ্ছে এই দুইটা কন্ডিশন দেওয়া আছে। ঠিক আছে, এই দুইটা কন্ডিশন কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু স্টেটমেন্ট, মোবিয়াস ইনভার্সন ফর্মুলার স্টেটমেন্ট দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, অথবা বলতে পারে মোবিয়াস ইনভার্সন ফর্মুলা প্রমাণ করেন। তো আমি যদি এটা আমাদেরকে যদি প্রুফ করে দিই, দেখেন তাহলে আমাদের এখানে কি হবে, কিভাবে করবে, অতি সহজ, আমি একেবারে সহজভাবে বুঝিয়ে দেব। দেখেন সাপোজ করে নেন, সাপোজ এফ আর জি হচ্ছে আমাদের, এফ আর জি, এই এফ এন্ড জি আর স্যাটিসফাইস ওয়ান। দেখেন আমি এটা কিভাবে প্রমাণ করবো একটু বলে দিই। দেখেন আপনার মোবিয়াস ইনভার্সন ফর্মুলাটা হচ্ছে ইফ এন্ড অনলি ইফ এর মতো। তার মানে হচ্ছে আপনি প্রথম আপনি ওকে ইউজ করবেন, ওকে ইউজ করে এই পাঁচটা নিয়ে জি অফ এন প্রমাণ করে দেবেন। কি বললাম, মোবিয়াস ইনভার্সন ফর্মুলা প্রমাণ করার নিয়ম হচ্ছে আপনার ওকে ইউজ করে, ওকে এলএসএস লিখে আর এস এস এ ওকে প্রমাণ করা, এই জি অফ এনটাকে প্রমাণ করা। ঠিক আছে, আগে আমরা ফার্স্টটা দেখি। তার জন্য সাপোজ করে নেবেন এফ এন্ড জি স্যাটিসফাইস ওয়ান, মানে এফ এবং জি যে এরিথমেটিক দুইটা ফাংশন, ওইটা ওয়ানকে স্যাটিসফাই করছে। তো ওয়ানকে যদি স্যাটিসফাই করে তাহলে আমরা ওকে ইউজ করব। এখন লিখবো কাকে, ওকে। তাহলে আমরা কনসিডার করে নেব কাকে, তাহলে কনসিডার করে নিতে হবে আপনাকে ওকে। কনসিডার করে নিচ্ছি সামেশন ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, তাহলে মিউ অফ ডি এফ অফ এন বাই ডি। ঠিক আছে, ওকে কনসিডার করে নিলাম। তাহলে এখন ওকে ধরে জি অফ এনটা প্রমাণ করব। ঠিক আছে, আর ওকে ইউজ করব, ওকে এই ওকে এইখানের মধ্যে ইউজ করবো, কারণ এফ এবং জি স্যাটিসফাই করতেছে ওয়ানকে। ঠিক আছে, তাহলে ওকে ইউজ করব। তাহলে ওকে আমরা কনসিডার করে নিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে সামেশন এন ইজ দ্য ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, মিউ অফ ডি, তারপর হচ্ছে এফ অফ এন বাই ডি লিখবো। ওকে, তারপর কি লিখবো দেখেন, সামেশন ডি ইজ দ্য ডিভাইজার অফ এন। এখন দেখেন একটা কাজ করব, মিউ অফ ডি, তারপর কি করতেছি দেখেন, এখন এফ অফ এন ডি, তার মানে আমাদের দেওয়া আছে না, তো আমি এদিকে লিখতেছি একটু ছোট করে, এফ অফ এন সমান কি দেওয়া আছে, এফ অফ এন সমান সামেশন ডি ইজ দ্য ডিভাইজার অফ এন জি অফ ডি। তাহলে এখন এফ এর পেটের ভেতর কি আছে, এন বাই ডি, তাহলে এন বাই ডিটা বসিয়ে দেন, এফ অফ এন বাই ডি বসিয়ে দেন। তাহলে এখন একটা কথা বলেন, এটা সামেশন দিলেন তো, তাহলে এখানে আমি কি লিখবো, এখন দেখেন এখানে বসাইনি। এখন ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন এন বাই ডি লিখবো না, এন বাই ডি লিখবো। তো এখানে এনটা লিখে দেন, মানে এই দেখেন এন এর বদল এন বাই ডি বসাচ্ছি, এন এর বদল কোথায়, এই তো এই এখানে এন মানে এটা মানে কোনটা, এটা না এটা, তো এই এন এর জায়গায় এন বাই ডি ইউজ করছি, এন বাই ডি ইউজ করলাম। ঠিক আছে, এন বাই ডি ইউজ করলাম। তাহলে এফ অফ এন বাই ডি মান বের করতেছি, কার মান বের করতেছি, এফ অফ এন বাই ডি মান আমরা বের করতেছি কাকে ইউজ করে, এগননকে ইউজ করে, কারণ এগননটা এফ আর জি কে স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে আমরা এফ অফ এন বাই ডি এর মান বের করতেছি কাকে ইউজ করে, এগননকে ইউজ করে। তাহলে দেখেন এফ অফ এন বাই ডি বসিয়ে দেন, তাহলে এন এর জায়গায় এন বাই ডি বসিয়ে দেন, এন এর জায়গায় এন বাই ডি, তাহলে এন এর জায়গায় এন বাই ডি বসিয়ে দেন। দেখেন এন এর জায়গায় এন বাই ডি হলে এদিকে কি ডি বসবে, দেখেন এন এর ডিভাইজার, এন যদি 10 হয় তাহলে ডি হচ্ছে 10 এর ডিভাইজার, 1 2 5 10, তাহলে এন এ 10 এর ডিভাইজার গুলো না এখানে বসছে। এখন তো এন বাই ডি এর ডিভাইজার বসাতে হবে। তো এন যদি 10 হয়, এখন ডি যদি আমাদের ডিভাইজার হয়, ডি যদি এন এর ডিভাইজার হয়, তো ডি ইজ দ্য ডিভাইজার অফ এন না,
তাহলে ডির ভ্যালু 1 2 5 10। তা আপনি এখন যদি 1 বসান তাহলে একটা ভ্যালু পাচ্ছেন না, 10 পাচ্ছেন। 2 বসালে 10 দুগুণ 5 দুগুণ 10, তাহলে এখানে 5 পাচ্ছেন, তাই না? তাহলে এখানে n/d এর ডিভাইজারগুলোকে আপনি সি ধরে নেন। তো এখানে ডি থাকলে যদি এখানে ডি হয়, এখানে সি থাকলে এখানে সি হবে। ক্লিয়ার? তো আমি আরেকবার বলতেছি, দেখেন এখানে n/d, এখানে n/d। তো এটা হচ্ছে ডি হচ্ছে n এর ডিভাইজার, তাহলে এখন তো n/d এর ডিভাইজার লাগবে। n/d এর ডিভাইজার তো আলাদা। n যদি 10 হয়, ডি যদি n এর ডি যদি n এর ডিভাইজার হয়, তাহলে আমাদের ডিভাইজার তো 4টা। n এর 10 এর ডিভাইজার তো 4টা। n যদি 10 হয়, 10 এর ডিভাইজার তো 4টা। তো ওই 4টা যদি আপনি এখানে বসান, তাহলে আপনার তো এক একটা আলাদা আলাদা আবার ডিভাইজার আসতেছে, তাই না? তো ডিভাইজারগুলোকে ধরছেন সি, ডি বসাতে পারবেন না, ঠিক আছে? তাহলে এদিকে যদি ডি থাকে, এখানে ডি হয়, তাহলে এদিকে সি থাকলে এখানে সি। তাহলে মিউ অফ ডি, তারপর হচ্ছে আমি কি লিখবো, এফ অফ n/d এর জায়গায় ওকে, কাকে ওকে। তাহলে সামেশন সি ইজ দ্য ডিভাইজার অফ n/d জি অফ সি, ঠিক আছে? জি অফ সি। তো এখন দেখেন কি করতেছি কাজ, এখন দেখেন এখানে কি করতেছি কাজ। এখন একটা কাজ করেন, সামেশনটাকে আপনি এই পাশে নিয়ে আসেন, ঠিক আছে? সামেশন দুইটাকে একসাথে করে ফেলেন, কারণ দেখেন এখানে ডি ডিভাইজার ও আছে, দেখেন সি ডিভাইজার ও আছে, ঠিক আছে? তো আপনি সামেশন দুইটাকে এক করে ফেলেন, কারণ এখন আমি কাজ করব। তাহলে ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, তারপর হচ্ছে এখানে এই সি ইজ দ্য ডিভাইজার অফ n/d, তাই না? তাহলে আপনি এই দুইটাকে পাশাপাশি লিখেন, মিউ অফ ডি জি অফ সি, একসাথে লিখলাম। ক্লিয়ার? একসাথে লিখলাম, ওকে, একসাথে লিখলাম, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করেন, আমি কি কাজটা করতেছি এখন খেয়াল করেন। তাহলে এখন হচ্ছে একটা কথা, এখন আপনি ডি এর জায়গায় সি বসান, সি এর জায়গায় ডি বসান, ডি এর জায়গায় সি, সি এর জায়গায় ডি। তাহলে ডি এর জায়গায় সি বসালাম আর সি এর জায়গায় ডি বসাই, দেখেন ডি এর জায়গায় সি আর সি এর জায়গায় ডি। তাহলে আমরা বসিয়ে দেন, তাহলে সি জায়গায় ডি, তাহলে n/c। তাহলে এই মিউ অফ ডি জি অফ সি, এগুলো কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যখন আমি ডি এর জায়গায় সি, সি এর জায়গায় ডি, ডি এর জায়গায় সি বসালাম, তাই না? তাহলে মানে পরিবর্তন কেন হয়নি? তাহলে এই দুইটাকে আমি সেম বলবো, অবভিয়াসলি সেম বলবো। কেন? n এর ভ্যালু ধরেন 10, আমি এখানে করে রেখেছি, বুঝে কিন্তু এখানে করে রেখেছি যাতে সময়টা ওয়েস্ট না হয়। তাহলে n এর ভ্যালুটা 10 আমি ধরে নিলাম, দেখেন এই n এর ভ্যালুটা 10। তা এখানে যদি 10 ধরেন, আগে ওকে দিয়ে ওকে প্রমাণ করতেছি, এই দুইটা সেম। তাহলে n এর ভ্যালু 10, তাহলে 10 এর ডিভাইজার না, তাহলে ডিভাইজারগুলো 10 এর না। তাহলে এখন দেখেন n এর ভ্যালু 10, তো 10 ডিভাইডেড বাই ডি মানে কি, n এর ডিভাইজার, 10 এর ডিভাইজার 4টা। তো ওই 4টা দিয়ে n কে আবার ভাগ করবো না। তো যেমন আমি এখানে যদি ভাগ করি এই n/d, n এর ভ্যালু 10, তো 10 কে যদি 1 দিয়ে করি 10 আসবে। তো 10 এর ডিভাইজার কত? তাহলে সি, আবার 4টা, তাই না? সি মানে ওই 4টা পাচ্ছি। আবার দেখেন আপনি n এর ডিভাইজার আরেকটা কি, একটা তো আপনি কি পাইছেন, একটা আপনি হচ্ছে 1 পাইছেন, ঠিক আছে? একটা আপনি 1 পাইছেন না, 1টা এখানে যদি বসান 10 পাচ্ছেন না, তো 10 এর ডিভাইজারগুলো সি না, ওকে। আবার এখন n হচ্ছে 10, তো আরেকটা কি ডিভাইজার 2, তাহলে এখন 2 দিয়ে ভাগ দেন, তাহলে ফার্স্ট না, এটা ফার্স্ট। এখন ফার্স্টের ডিভাইজার কি 1 আর শুধুমাত্র 5। তাহলে আবার ডি, আর এখন ডির আরেকটা বসান মান, ডির আরেকটা বসালে আপনার 3 না 5, তাহলে ডি 10 এর ডিভাইজার আরেকটা হচ্ছে 5। তো 5টা যদি এখানে বসান, এটা তো 10, তাহলে 5 দুগুণ 10, তাহলে 2 এর ডিভাইজার না, তাহলে 2 এর ডিভাইজার শুধুমাত্র 1 2। তাহলে এখন যদি আমি যদি শেষ ডিভাইজারটা যদি বসাই 10, তাহলে ডি ডিভাইজার যদি আমি কি বসাই 10, তাহলে এখানে যদি আমি 10 বসাই, তো তাহলে কি হবে, এই n এর জায়গায় যদি 10 বসাই, তাহলে 10 এর ডিভাইজার কয়টা? 4টা। তাহলে 10 এর ডিভাইজার 4টা, তো এখানে যদি 10 বসাই, এখন 10 কে 10 দিয়ে ভাগ দিলে 1 না, তাহলে সি ডিভাইজার কত? শুধুমাত্র একটাই 1ই থাকবে। তো দেখেন সেটাই করছি এখানে। যখন আমি n এর ভ্যালু 10 নিছি,
তখন আমার কি আছে দেখেন, এই 10 লিখে দিলাম, 10 লিখে দিলাম, n এর জায়গায় 10 লিখে দিলাম 10। তো এখন খেয়াল করেন, আপনি যখন এই d হচ্ছে 10 এর ডিভাইজন না, এই d, তাহলে এখানে আমাদের d এর কয়টা ডিভাইজার আসবে, 1টা 2টা 3টা 4টা, তার মানে 1, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 10 নিজে, তাহলে আমাদের 4টা ডিভাইজার। তো এখন এখানে 1 বসান, তাহলে 10 না, তাহলে c ডিভাইজার কয়টা পাবেন, 4, আবার 4টা পাবেন না, 4টা পাবেন। এবার 2 বসাই দেন, যদি এখানে যদি 2 বসান তাহলে এখানে 2 বসাতে হবে, তাহলে 5 2 10, তাহলে 5 এর ডিভাইজার কত, 1 2, তাই না? তো 5 এর ডিভাইজার কত, 1 2, ঠিক আছে? এইভাবে আপনি মানে বসাবেন নাকি। তো ডি ভ্যালু কি বসাচ্ছেন, 1, তাহলে মিউ অফ 1, তাই না? এই ডি হচ্ছে 10 এর ডিভাইজার, তো ডি এখন 1 বসাচ্ছেন, আপনি 1 বসাইছেন, তাহলে 1 বসালে মিউ অফ 1 হবে না? তাহলে এখন জি অফ সি কত, জি অফ সি দেখেন 1 বসাইছেন, তাহলে সি 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 ইজ দ্য ডিভাইজার অফ 10 না? তাহলে 4টা না, জি অফ 1, জি অফ 2, জি অফ 5, জি অফ 10, ক্লিয়ার? এরপর আপনি এখন এখানে ডি 2 নিচ্ছেন, তো এখানে যদি 2 নেন তাহলে এখানে 2 5 2 10 না, তাহলে 5 এর ডিভাইজার সি না, তো সি কয়টা আসবে, 1 আর 5, তাহলে দেখেন 1 আর 5, তাহলে জি অফ সি কত, 1 আর 5। এরপর দেখেন সেম ভাবে আপনি এখন 5 নিলেন, তো 5 যদি ডি হয়, এখানে 5 দিয়ে যদি ভাগ দেন 5 2 10, তাহলে সি ডিভাইজার কয়টা, 1 আর কত, 1 আর কত, 1 আর 2 আর কি, এই তো 1 আর 2। এখন আপনি যদি ডিভাইজার যদি শেষ 10 নেন, তাহলে 10 নেন, তো 10 কে 10 দিয়ে ভাগ দিলে কত, তাহলে এখানে 10 বসাবেন, এই 10 বসালেন, এখন 10 কে 10 দিয়ে ভাগ দিলে 1, তাহলে সি ডিভাইজার মানে 1 এর ডিভাইজার তো সি, তো সি তো একটাই, তাহলে জি অফ 1 না, 1। তাহলে এখন এখান থেকে আপনি কি কি কমন নিতে পারতেছেন বলেন তো, জি অফ 1 কমন নিতে পারতেছেন, জি অফ 1, জি অফ 1, জি অফ 1, জি অফ 1 কমন নিলে মিউ অফ 1, মিউ অফ 2, মিউ অফ 5, মিউ অফ 10 একসাথে। এরপর জি অফ 2 কমন নেন, মিউ অফ 1 পাচ্ছেন আর মিউ অফ 5 পাচ্ছেন। এরপর আপনি জি 5 কমন নেন, জি 5, তাহলে মিউ অফ 1, মিউ অফ 2 বসবে। তারপর আপনি এখন জি 10 কমন নেন, জি 10 এখানে একটা আছে, এখানে আর কোথায় আছে, জি 10 এখানে একটা আছে, জি অফ 10 যদি কমন নেন শুধুমাত্র কি পাবেন, মিউ অফ 1 পাচ্ছেন না, এই মিউ অফ 1, জি অফ 10 একটাই আছে, তাহলে আপনি শুধুমাত্র মিউ অফ 1 পাচ্ছেন। তাহলে এখন বলেন তো, আমি যদি সি এর জায়গায় যদি ডি বসাই, ডি এর জায়গায় যদি সি বসাই, ডি এর জায়গায় সি, সি এর জায়গায় যদি ডি বসাই, তাহলে ও না, তো ও মানে হচ্ছে ও, এই ও মানে হচ্ছে ও মানে হচ্ছে ও, তো তাহলে আমি ওর পরিবর্তে ওকে কি লিখতে পারবো না? দেখেন তো আবার আপনি হিসাব করেন তো, 10 এর ডিভাইজার সি না, তো সি কয়টা আসবে, সির এখন সি কয়টা আসবে, মোট 1টা 2, তাহলে সি হচ্ছে 10 এর ডিভাইজার, তার মানে 5 আসবে, আবার কত আসবে আমাদের, কত আসবে, 10 আসবে, ঠিক আছে? এখন আপনি সির ভ্যালু একটা বসান, আপনি সির ভ্যালু, আমি একটা লাইন দেখাচ্ছি, আপনি বাকিগুলো বুঝে নেবেন। দেখেন সির ভ্যালু 1 বসান, তাহলে সি 1 হলে আমার কত হবে, এখানে 1 বসান, তাহলে ডিটা কার ডিভাইজার, ডিটা, তাহলে আপনি মিউ অফ 1 বসালেন না, এই তো আপনি সি সি সি, তাহলে এই সি হচ্ছে 10 এর ডিভাইজার, তাহলে 1 বসান, তাহলে 1টা আপনি এই জি অফ সিতে বসিয়ে দেন, তাহলে 1। এখন মিউ অফ ডি কয়টা পাবেন, এখানে যদি 1 বসান তাহলে 10 পাচ্ছেন না, তাহলে ডি অফ 10, ডি অফ 10 না, তাহলে ডি ইজ দ্য ডিভাইজার অফ 10 না, তাহলে 10 এর ডিভাইজার 4টা না, তাহলে ডি মানে এই মিউর প্যাটের ভেতর না, তাহলে মিউ অফ 1, মিউ অফ 2, মিউ অফ 5, মিউ অফ 10, এরপর বাকিগুলো বুঝে না। তো তাহলে আমরা বুঝে গেলাম যে ও আর ও সেম, ঠিক আছে? এবার এগুলো করিয়েন না, তাহলে ও আর ও সেম। তাহলে এখন দেখেন, এখন আমি কি করতেছি দেখেন, মিউ অফ সামেশন ওভার, আমার এখন এখানে কি কাজ হবে, এখন আমরা হচ্ছে এই দেখেন সি ইজ দ্য ডিভাইজার অফ এন না, তাহলে আমি জি অফ সি লিখবো, জি অফ সি, তাহলে এক পাশে করলাম, এরপর হচ্ছে আমি ওকে আলাদা করে ফেলি, ঠিক আছে? ওকে আলাদা করে ফেলি, কাকে, এই দেখেন ডি ইজ দ্য ডিভাইজার অফ এন বাই সি না, তাহলে মিউ অফ ডি একসাথে লিখি, যেহেতু ডি ডিভাইজার এগুলা, তাহলে মিউ অফ ডি, তাহলে ডি ইজ দ্য ডিভাইজার অফ এন বাই সি। তাহলে দেখেন এখন আমরা ওর ভ্যালু বের করবো, তো মার্টিনস ল্যাম্মাটা আবার লিখি, ঠিক আছে? বাই মার্টিনস ল্যাম্মা উই নো দ্যাট ভিডিও আবার লম্বা হয়ে যাবে, উই নো দ্যাট কি লিখবো এখন ভিডিও বাই মার্টিনস ল্যাম্মা থেকে আমরা এখন কি জানি, মার্টিনস ল্যাম্মা আমাদের বলতেছে যে সামেশন, ওই যে পড়ছিলাম মার্টিনস ল্যাম্মাটা,
এন ডি ইজ দ্য ডিভাইজার অফ এন হলে মিউ অফ ডি সমান হচ্ছে আমাদের 1 হবে যদি এন ইজ ইকুয়াল টু 1 হয়, আর মিউ অফ ডি সমান 0 হবে যদি এন ইজ গ্রেটার দেন 1 হয়। তাহলে এখন এন এর বদল কে আছে, এন বাই সি আছে। তাহলে এন বাই সি থাকলে সুতরাং মিউ অফ, তাহলে আমরা কি লিখবো, ডি ইজ দ্য ডিভাইজার অফ এন এর বদল আছে এন বাই সি, তাহলে এন বাই সি। তাহলে এখন আমরা কি লিখতে পারি, মিউ অফ ডি সমান হচ্ছে, তো এন এর ভ্যালু এন বাই সি যখন 1 হবে তখন 1, তার মানে এন বাই সি 1 হলো 1, তার মানে হচ্ছে আমরা বলতে পারি দ্যাটস মিন এন ইজ ইকুয়াল টু সি। তো এন এর ভ্যালু যখন সি হবে তখন 1 হবে। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে এন বাই সি ইজ গ্রেটার দেন 1 হলে, এন বাই সি ইজ গ্রেটার দেন, এই তো এন বাই সি, তাই না, এখানে এন থাকলে যদি এন ইজ গ্রেটার দেন 1 হয়, এখানে এন বাই সি থাকলে এন বাই সি ইজ গ্রেটার দেন 1, তার মানে হচ্ছে 0 হবে। ঠিক আছে, তো আমাদের 0 হয়ে যাবে। তার মানে আমি ওকে কি লিখতে পারি, তার মানে আমি ওকে 2 ভাবে লিখতে পারি, তাই না, তো 2 ভাবে লিখতে পারি। তো এটা তো লেখার দরকার নেই, তাই না, ও তো 0 হয়ে যাবে। তা আমি ওর জন্য কাজ করবো, কার জন্য কাজ করব, আমি শুধুমাত্র ওর জন্যই কাজ করব, শুধুমাত্র ওর জন্য কাজ করবো। তো 0 হয়ে যাবে, এন ইজ ইকুয়াল টু সি বসিয়ে দেবো। তাহলে এন ইজ ইকুয়াল টু সি বসিয়ে দিই আমি, ওকে। তাহলে এটাকে দিচ্ছি 1, এটাকে দিচ্ছি 1, ঠিক আছে। তাহলে 1 বিকামস, তাহলে ও মানে কে, ও মানে হচ্ছে ও, ঠিক আছে। তাহলে আমি এটাকে লিখি, এটাকে এর পাশে লিখি, সুতরাং 1 বিকামস 1 কি দাঁড়াচ্ছে, তাহলে 1 দাঁড়াচ্ছে সামেশন এন ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে মিউ অফ ডি, আর এদিকে এফ অফ এন বাই ডি সমান, তাহলে সামেশন এখন কি বললাম, এখন এখানে আমরা কি বসিয়ে দেবো, এখন আমরা এখানে এই এন ইজ ইকুয়াল টু সি বসালে এন ইজ ইকুয়াল টু সি বসিয়ে দেবো, ঠিক আছে। এখন এখানে আমি কি বসিয়ে দেবো, এন ইজ ইকুয়াল টু সি, তার মানে হচ্ছে এন ইজ ইকুয়াল টু, তার মানে সির বদল এন, তার মানে সির বদল এন। তাহলে এন কাটা গিয়ে 1 ইজ দ্য ডিভাইজার অফ, কি হবে বলেন তো, 1 ইজ দ্য ডিভাইজার অফ, তাই না। আচ্ছা, এখানেই বসাবেন না, এন ইজ ইকুয়াল টু, দেখেন এই তো এখানে বসাতে হবে, তো আমাদের এখানে বসাতে হবে, তো তাই না, এখানে বসাতে হবে। তো এখানে যদি আপনি এন ইজ ইকুয়াল টু সি বসান, মানে সির বদল যদি এন বসান, এটা আর কি, এই পুরোটা এক নয় আমি বসাবো আর কি, এটা এন ইজ ইকুয়াল টু সি, তাহলে সির জায়গায় এন বসিয়ে দেন, তাহলে এন ওভার এন, তাই না, তার মানে হচ্ছে এন ওভার এন, তার মানে হচ্ছে এটা কি হবে, এন ওভার এন, তাই না, এন ওভার এন। তো এখানে যদি এন থাকে, এখানে এন হবে না, তো দেখেন আমি লিখতেছি এন ওভার এন, মানে এন ইজ দ্য ডিভাইজার অফ এন, তার মানে হচ্ছে জি অফ সি হবে নাকি, এখন এন হবে, এন হবে না, বলেন এন হবে না এটা, এই তো এখানে এন সি থাকলে যদি সি হয়, এন থাকলে এন হবে না। তো এখন ও কত হবে, 1 হবে না, কারণ দেখেন এখানে যদি আপনি এন বসিয়ে দেন, এখানে সির বদলে এন বসিয়ে দেন, এন কাটা, তাহলে 1 না, তাহলে আমাদের এটাও লিখি, ঠিক আছে, এটাও লিখি, আবার বুঝবেন না। তাহলে আমি কি বললাম, এখানে এন বসালে 1 পাবো, এই তো সির বদলে এন বসালে 1 পাবো। তাহলে ডি ইজ দ্য ডিভাইজার অফ 1, তাহলে এখানে কে আছে, ওই আমাদের কে আছে, মিউ অফ ডি, ঠিক আছে। তো মিউ অফ ডি লিখবো, ওকে। তাহলে এখন বলেন তো আমার 1 কে 1 ডিভাইড করে, তাহলে ও নিশ্চয় কনস্ট্যান্ট, তাহলে ও চলে যাবে। তাহলে এখন বলেন তো ডি ডিভাইজার 1 এর ডিভাইজার 1 না শুধু, তাহলে এখানে 1 বসিয়ে দেন, তাহলে এটা লিখতে হবে না, মিউ অফ 1, তাহলে মিউ অফ 1 এর ভ্যালু 1 না, তাহলে জি অফ এন ইন্টু 1, তার মানে হচ্ছে জি অফ এন। দেখেন আমি প্রমাণ করে দিলাম না, তাহলে ও সমান আমাদের ও, এটা একটু কষ্ট করে লিখবেন, তাহলে প্রমাণ করে দিলাম। এখন আপনি কি করবেন, এখন আপনি দেখেন, আপনি এটা প্রমাণ করে দিলেন, আপনি এই দুইটা প্রমাণ করে দিলেন, এখন এটা প্রমাণ করা লাগবে না, শুধুমাত্র ডির বদল এন বাই ডি বসিয়ে দেন, ঠিক আছে, ডির বদল এন বাই ডি বসিয়ে দেন। তাহলে এখানে ডির বদল এন বাই ডি বসিয়ে দেন, রিপ্লেসিং ডি বাই এন বাই ডি, উই গেট, তাহলে ডির পরিবর্তে এন বাই ডি বসিয়ে দিলেন, ক্লিয়ার। তাহলে আমরা যদি ডির পরিবর্তে এন বাই ডি বসিয়ে দিই, কি পাবো, ডির পরিবর্তে যদি এন বাই ডি বসিয়ে দিই, তাহলে আমরা সামেশন ডির পরিবর্তে এন বাই ডি, তাই না। তাহলে আচ্ছা, এন বাই ডি বসিয়ে দিলাম, ডির পরিবর্তে এন বাই
ডি। দেখেন এন বাই ডি ইজ দ্য ডিভাইজার অফ এন না, তাহলে এখন কি বসাবো, মিউ অফ ডি এফ অফ এন বাই ডি। আহা কি করলাম, এন বাই ডি, ডির পরিবর্তে এন বাই ডি না, তাহলে এন বাই ডি, এন বাই ডি হবে না এখানে, এন বাই ডি। তাই এন বাই ডির পরিবর্তে কিন্তু ডি, ঠিক আছে, ডির পরিবর্তে এন বাই ডি, রিপ্লেসিং করতেছে আর কি, ডির পরিবর্তে এন বাই ডি, এন বাই ডির পরিবর্তে ডি, ঠিক আছে, এন বাই ডির পরিবর্তে এটা ডি। ওকে, আমি আবার লিখবো, একটু দেখেন, তাহলে ডি বসালাম, তাহলে আচ্ছা আবার লিখতেছি, সামেশন এই এন বাই ডি, এই ডির পরিবর্তে এন বাই ডি, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে এখন আমরা কি লিখবো, মিউ অফ ডি, তাহলে ডির পরিবর্তে এন বাই ডি, তারপর হচ্ছে এফ অফ এন বাই ডির পরিবর্তে ডি, এন বাই ডি এর পরিবর্তে ডি। তাহলে এখন আমরা কি লিখবো, জি অফ এন না, জি অফ এন সমান জি অফ এন। এখন দেখেন তো, এখন এটা বলেন, এখন আমি কি শিখিয়েছিলাম, এন বাই ডি লেখা যে কথা, ডি লেখা সেম কথা না, এন বাই ডি আর ডি কি সেম না, এন এর যেগুলা ডিভাইজর এন বাই ডি সেগুলাই হচ্ছে ডি এরই, ঠিক আছে, আমরা এগুলো তো দেখে এসেছি, এগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে, এগুলো আমরা আগের লেকচারে দেখে এসেছি কিভাবে এন বাই ডি ডি সমান হয়, তাই না। তো আমাদের মিউ অফ এন বাই ডি, তারপর হচ্ছে এফ অফ ডি, এফ অফ ডি, তার মানে হচ্ছে জি অফ এন, তার মানে হচ্ছে আমাদের সমান হয়ে গেল না। আবার জি অফ এন মানে কোনটা, জি অফ এন মানে হচ্ছে আবার ও না, জি অফ এন মানে ও না, তার মানে হচ্ছে সামেশন ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, তারপর হচ্ছে মিউ অফ ডি, মিউ অফ ডি, তারপর এফ অফ এন বাই ডি, এফ অফ এন বাই ডি। দেখেন প্রমাণ করে দিলাম, দেখেন আমি এটা প্রমাণ করে দিলাম, ক্লিয়ার, এটা প্রমাণ করে দিলাম। এখন হচ্ছে আমরা কি করব, এখন একটু দেখে নেন, এখন আমরা কি করব, এখন আমরা কি করব দেখে নেন একটু, এখন আমরা হচ্ছে আবার এই ওকে ইউজ করব, এখন ওকে ইউজ করব, আর ওকে এলএসএস করে মানে ওকে ইউজ করব। দেখেন এখানে কিন্তু এন এর বদল আপনি যদি ডি দিয়ে দেন, এন এর বদল যদি এখানে ডি দিয়ে দেন, এই এন এর বদল, এই এন এর জায়গায় যদি ডি দিয়ে দেন, এরপর যদি সামেশন ওভার ডি ইজ দ্য ডিভাইজার অফ এন নেন, তাহলে আমাদের ও হয়ে যাচ্ছে না, তাহলে ওকে বামে রাখবো আর ওকে প্রমাণ করব, ঠিক আছে। তাহলে কাকে ইউজ করব, ওকে ইউজ করব, তাহলে ওকে আগে লিখি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি উই গেট এখান থেকে লিখতে পারেন জি অফ এন সমান ও না, মিউ অফ ডি, এই তো প্রথমটা নেবেন, মিউ অফ ডি এফ অফ এন বাই ডি, ওইটাও নিলে সমস্যা নেই, ঠিক আছে, মিউ অফ ডি এফ অফ এন বাই ডি, ক্লিয়ার, এফ অফ এন বাই ডি লিখলাম তো। তাহলে এখন এটাকে আপনি কি বানাবেন, এটাকে আপনি একটা জিনিস করেন, তা আপনি চাইলে এটাও নিতে পারেন না, পারেন, কোনো ধরনের সমস্যা হবে না, ঠিক আছে, সেম আনসার আসবে। তো এখন আমরা কি করব, এখন আমরা কি করব, এখন আমরা ওই ইয়া করব, কি বলছি, এন এর পরিবর্তে কি দিব, এন এর পরিবর্তে আমরা ডি দিব, কারণ আমাদের এখানে কি আছে, দেখেন এখানে ডি আছে না, ডি আছে, তাহলে এন এর পরিবর্তে ডি দিব। তাহলে জি অফ ডি ইজ ইকুয়াল টু সামেশন, এখানে তো এখানে ডি ইজ ডিভাইজার অফ এন, তাহলে এন এর পরিবর্তে ডি বসাচ্ছি, এন এর পরিবর্তে কি বসাচ্ছি, ডি, তাহলে এন এর পরিবর্তে ডি বসাচ্ছি। এখন একটু খেয়াল করেন, এখন আমি এন এর পরিবর্তে ডি বসাচ্ছি, তাহলে ডি এদিকে হয়ে গেল না, এখন ডি এদিকে হয়ে গেল না, এখন ডি যদি এটা হয় তাহলে ডি ডিভাইজারগুলো আলাদা না, তাহলে ডি ডিভাইজারগুলো হচ্ছে সি, ঠিক আছে, এখন ডি ডিভাইজারগুলো আলাদা না, এন এর ডিভাইজার না ডি, তো ডি ডিভাইজারগুলো তো ভিন্নগুলো হবে, তাই না, তো এদিকে সি থাকার ফলে এদিকে সি হবে, তাহলে এফ অফ, এখন ডি এর জায়গায় কে হবে, তাহলে ডি এর জায়গায় সি হবে আর কি, ঠিক আছে, এখন ডি এর জায়গায় কে হবে, এন এর জায়গায় ডি হবে আর ডি এর জায়গায় সি হবে। তো এদিকে এই দেখেন এখানে ডি থাকলে যদি এখানে ডি হয়, এখানে ডি থাকলে যদি এখানে ডি হয়, তাহলে এদিকে সি থাকলে নিচে সি আর এন এর জায়গায় ডি হবে, এন এর জায়গায় তো ডি বলছি না, এন এর জায়গায় ডি, তো আমি একটু এদিকে লিখে দিই, তাহলে বুঝবেন, এন এর জায়গায় ডি ইউজ করলাম, ঠিক আছে, এন এর জায়গায় কাকে ইউজ করলাম, ডি ইউজ করলাম। এখন আমাদের কি নিতে হবে, টেক ইন, এই দেখেন এই সামেশন নিতে হবে না, সামেশন ওভার ডি ডিভাইডেড এন, সামেশন ডি ইজ দ্য ডিভাইজার অফ এন নিতে হবে। এটাকে যদি ধরেন আপনি, এটাকে আপনি 1 নং ইকুয়েশন দিলেন, তাহলে এটাকে আপনি 2 নং ইকুয়েশন দেন, ঠিক আছে, এটাকে আপনি 2 নং ইকুয়েশন দেন, 2 নং ইকুয়েশন থেকে ওকে লিখছি, এটা আর এটা লিখলাম। তারপর হচ্ছে এখন আপনি কি করবেন,
এটা হচ্ছে 3 নং ইকুয়েশন দেন, এটা 3 নং ইকুয়েশন দিলাম। তাহলে টেক ইন দিস অন দা both sides of 3 we get, ঠিক আছে। আমরা এখন পাচ্ছি, দেখেন আমরা এখন সামেশন ওভার নিচ্ছি, সামেশন ডি ইজ দ্য ডিভাইজার অফ এন জি অফ ডি। দেখেন বাম পাশে চলে আসছে না, তো আমরা এফ অফ এন প্রমাণ করব। কাকে এখন কাকে ক্যালকুলেশন করে, ওকে ক্যালকুলেশন করে, আর কিছু না, ঠিক আছে। তাহলে দেখেন সামেশন সি ইজ দ্য ডিভাইজার অফ এন ডি, তারপর হচ্ছে আমাদের এই উভয় দিকে নিতে হবে না, বোথ সাইডস। তাহলে ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, তারপর হচ্ছে আমাদের হবে এদিকে মিউ অফ সি, তারপর হচ্ছে এখানে এফ অফ ডি বাই সি, এফ অফ ডি বাই সি। ক্লিয়ার? এফ অফ ডি বাই সি এটাকে দিলাম 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এখন একটু আমাদের ওই পৃষ্ঠা যেতে হবে, আপনারা তুলে নেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনি এখানে যে সি আছে ডি এর মানে এটার দিকে একটু তাকান, সি ইজ দ্য ডিভাইজার অফ ডি, তাই না? তাহলে ওকে আপনি কি করবেন, ওকে আপনি একটু বাঁকাকারে লিখবেন, দেখেন সিন্স। তাহলে এখন নাও সিন্স এখন আপনি কি করবেন, সিন্স সি ইজ দ্য ডিভাইজার অফ ডি, তাই না? সি হচ্ছে আমাদের ডি, যেগুলা আমাদের ডি ডিভাইজার আসছে কার, এন এর, তো ওই ডিভাইজারগুলো আবার কি, আবার ওই ডিভাইজারগুলোর ডিভাইজার হচ্ছে সি, তাই না? তো এখন এটা যদি হয়, তার মানে আমরা এটাকে লিখতে পারি ডি বাই সি, তাই না? তাহলে এটা সমান, তো ও সমান সাম ইন্টিজার না, আমাদের ডি বাই সি সমান, আমরা যদি ডি যেগুলো ডিভাইজার আছে এগুলোকে যদি ওর ডিভাইজার দ্বারা ভাগ করি, যেমন 2 আসছে, তো 2 এর ডিভাইজার হচ্ছে 1 2 না, তো 1 আর 2 দ্বারা যদি আমি যে ভাগ করি, তো কুশান কিছু আসবে না, 1 দ্বারা দিলে 2 আসবে, 2 দ্বারা দিলে 1 আসবে, তাই না? এটা হচ্ছে সাম আমাদের কুশান, তো সে মানে হচ্ছে সাম ইন্টিজার, ঠিক আছে। তো আমরা এখান থেকে লিখতে পারি ডি ইজ ইকুয়াল টু সি কে। তো সি কে এর মানটা আপনি ওই 4 ননে বসিয়ে দেন, তাই না? 4 নন না, এখানে ডির জায়গায় কি বসিয়ে দেবেন, এখানে ডির জায়গায় সি কেটা বসিয়ে দেন, ডির জায়গায় সি কে, ডির জায়গায় সি কে, ঠিক আছে। ওর এখানে না, আবার ওকে তো আমাদের প্রমাণ করতে হচ্ছে ও সমান এফ অফ এন। দেখেন এই ও সমান এফ অফ এন প্রমাণ করতে হচ্ছে। তাহলে আমরা কি করব এখন, ডি এর জায়গায় সি কে বসিয়ে দেবো, তাহলে আমাদের হবে, তাহলে আমরা পাচ্ছি এখানে সমান সামেশন ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, তাহলে ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, তারপর হচ্ছে জি অফ ডি না, এটা জি অফ ডি সমান, তারপর হচ্ছে এখন সি, ডির পরিবর্তে সি কে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডির পরিবর্তে সি কে বসিয়ে দিচ্ছি। তাহলে সি কে ইজ দ্য ডিভাইজার অফ এন, তারপর হচ্ছে আবার সির পরিবর্তে ডি কে বসিয়ে দিচ্ছি, ডির পরিবর্তে সি কে বসিয়ে দিচ্ছি। তাহলে আরেকটা হচ্ছে সি ইজ দ্য ডিভাইজার অফ ডি এর পরিবর্তে সি কে, ঠিক আছে, ওকে। তাহলে এরপর হচ্ছে আমাদের ছিল মিউ অফ সি, 4 নং না, তাহলে মিউ অফ সি, তাহলে এফ অফ ডি বাই সি, এফ অফ ডি হচ্ছে আমি কি বসিয়ে দেবো, সি কে, ডির পরিবর্তে সি কে, সি, দেখেন বসিয়ে দিলাম। এখন দেখেন, এখন একটা জিনিস খেয়াল করেন, সি কে সি দ্বারা ভাগ দিলে কত হয়, সি কে সি দ্বারা যদি ভাগ দিই, এতো সি কে উপরে না, সি কে বাই সি, তাহলে সি সি কাটা গেলে এখানে কে থাকে না, তাহলে কে হচ্ছে একটা আমাদের কি ইন্টিজার নাম্বার, তো সাম কুশান আর কিগুলা, তাহলে ওর এখানে তো আর কে নাই, তাই না? এখানে তো আমাদের কে নাই, তো এই সামেশনটা চলে যাবে গা, এখানে শুধুমাত্র কে আছে, তো আমাদের তো ওর শুধু ও নিজেই, তাই না? ও নিজেই, তার মানে সামেশন কে আর কি, সামেশন কে, তো ওর এখানে আছে, ও তো কনস্ট্যান্ট, তাহলে ও চলে যাবে আমাদের, তাহলে আমাদের থাকবে শুধুমাত্র সি কে ইজ দ্য ডিভাইজার অফ এন, তাহলে আমাদের মিউ অফ সি, আর এখানে এফ অফ সি, সি কাটা এফ অফ কে, দেখেন এফ অফ কে এটা আসছে, এফ অফ কে এইটা চলে আসছে, ঠিক আছে। তো এটাকে আপনি কি ধরে নেন, এটাকে আপনি 5 নং ধরে নেন, এখন দেখেন আমি সি কে বাই এন কে কি লিখতে পারি, দেখেন হিয়ার, দেখেন কে হচ্ছে এখানে আমাদের সাম ইন্টিজার, ঠিক আছে। দেখেন এখন এন এর ডিভাইজার গুলো হচ্ছে আমাদের কিভাবে আছে, ওই গুণাকারে আছে, সি আর কে এর গুণাকারে আছে, তো সি বাই সি কে হিয়ার, সি কে ইজ দ্য ডিভাইজার অফ এন, এটাকে আমি লিখতে পারি
এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখেন n/ck। তাহলে এটাকে আমি দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে দেখেন n এর ভ্যালু যদি 10 হয় তাহলে আমাদের সির ভ্যালু ধরেন কত, সির ভ্যালু ধরেন আমাদের কে তো সাম ইন্টিজার, সির ভ্যালু সি হচ্ছে আমাদের ডিভাইজার অফ ডি, তাই না? সি হচ্ছে ডিভাইজার অফ ডি, ডি এর ডিভাইজার। তো আমার কেটা পাচ্ছি এখানে যখন আমি কি করলাম, যখন আমি এখানে কেটা হচ্ছে সাম ইন্টিজার, তার মানে হচ্ছে আমি যদি এখানে ডি এর ভ্যালু যদি ডি হচ্ছে এন এর ডিভাইজার, তাই এন এর ডিভাইজারগুলোকে যদি আবার ওর ডিভাইজারগুলো দিয়ে যদি কি করি, মানে ডিভাইজার হচ্ছে সি না, তো সিগুলো দিয়ে যে ভাগ করি সাম কোশ্চেন আসবে। তার মানে হচ্ছে আমি এটাকে লিখতে পারি, একটা হচ্ছে আমি কি লিখতে পারি, n/k লিখতে পারি, ঠিক আছে, n/k লিখতে পারি। অ্যান্ড আরেকটা হচ্ছে n/k, তাহলে n/k ও বা n/k, আরেকটা হচ্ছে এদিকে সি, n/k মানে n/k ডিভাইসগুলো হচ্ছে সি, ঠিক আছে। যেমন হচ্ছে আমি এই 10 লিখলাম না, তো 10 লিখলাম, তো 10k মানে হচ্ছে কি ওই সাম ইন্টিজারগুলো যে মানে যেগুলো 2, 1 এগুলো আসছে সেগুলো তো ভাগ যাচ্ছে না, তো ডিভিজিবল। তার মানে হচ্ছে ওকে এভাবে লিখতে পারি অথবা এভাবে লিখতে পারি। তো n/k মানে কে, n/k মানে হচ্ছে আমাদের এটা যদি 10 হয়, ও যদি সাম ইন্টিজার হয় তাহলে তারপর ডিভিজিবল হচ্ছে, তো ওরও কি থাকতেছে, ডিভাইজার থাকতেছে সি, ঠিক আছে, ওর ডিভাইজারগুলো হচ্ছে সি। তাহলে এটা n ডিভাইডেড বাই সি কে মানে হচ্ছে n ডিভাইডেড বাই সি কে মানে কি, তাহলে আমি ওকে কি লিখতে পারি, তার মানে হচ্ছে n k ইজ দ্য ডিভাইজার অফ n, এন্ড আর এখানে হচ্ছে আমাদের কি হবে, এটা n/, এই তো এটা তো ঠিক লিখছি, তাই না? তাহলে সি ইজ দ্য ডিভাইজার অফ n/k, তাহলে এই দুইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমি এখন 5 নম্বর থেকে কি পাচ্ছি দেখেন, তো আমি এটাকে এখন দুইভাবে লিখবো। কিভাবে লিখবো? দুইভাবে। তো উভয়ের উপর সামেশন আছে না, তাহলে উভয়ের উপর যদি সামেশন থাকে আমি ওকে একবার লিখতে পারতেছি k ইজ দ্য ডিভাইজার অফ n, আর একবার লিখতে পারতেছি সামেশন দিয়ে সি ইজ দ্য ডিভাইজার অফ n/k। ক্লিয়ার? আমি দুইভাবে এই c/ck মানে ck ইজ দ্য ডিভাইজার অফ n কে দুইভাবে লিখতে পারতেছি। একটা হচ্ছে k ইজ দ্য ডিভাইজার অফ n, আর একটা হচ্ছে n/k এই সি হচ্ছে ইজ দ্য ডিভাইজার অফ n/k, ঠিক আছে। এই দুইভাবে লিখতে পারতেছি। এখন মিউ অফ সি আর একটা হচ্ছে এফ অফ কে। ক্লিয়ার? এটা শুধু মনে রাখতে হবে একটু, ck ইজ দ্য ডিভাইজার অফ n কে আমি দুইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এটা। ওকে, তো আমাদের কিন্তু কাজ শেষ। তো এখন হচ্ছে আমরা একটু ক্যালকুলেশনে যাব। তার মানে আচ্ছা আমি এটা এই বাম পক্ষটা লিখি নাই, তাই না? বাম পক্ষটা একটু লিখি নাই। বাম পক্ষটা হচ্ছে, আচ্ছা বাম পক্ষটা এই পাশে লিখি, ঠিক আছে, বাম পক্ষটা এই পাশে লিখি। তাহলে ডি ইজ দ্য ডিভাইজার অফ n, ডি ইজ দ্য, ওকে লিখলাম, তারপর হচ্ছে ওকে লিখবো, তো এদিকে সমান এটা, ঠিক আছে, এটা লিখবে মনে করে, এটা এখানে বরাবর লিখবেন মনে করে। তাহলে ডি ইজ দ্য ডিভাইজার অফ n, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করি। তাহলে কে যেহেতু ওর সাথে আছে, কে ইজ দ্য ডিভাইজার অফ n, তাহলে ওকে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। তাহলে জি অফ ডি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কে ইজ দ্য ডিভাইজার অফ n, তার মানে হচ্ছে এফ অফ কে কে ঢুকিয়ে দেবো। তারপর হচ্ছে আবার যেহেতু আমাদের ইজ দ্য ডিভাইজার অফ n কে, ইজ দ্য ডিভাইজার অফ n কে, তাহলে দেখেন এই জন্য আমি এটাকে এইভাবে সি কে ইজ দ্য ডিভাইজার অফ n, এটাকে আমি তাই এভাবে সাজালাম, ঠিক আছে। তো সি ইজ দ্য ডিভাইজার অফ n/k, তার মানে হচ্ছে মিউ অফ সি। ওকে, তো এখন দেখেন আমি এখান থেকে কি করতেছি, এখন দেখেন, এখন আপনি যদি বলেন, আমি এখন একটা ট্রিক্স দেখাচ্ছি, এই কোনটা মানে হচ্ছে এটা নিয়ে, ঠিক আছে, k/n নিয়ে। দেখেন k/n, দেখেন এখানে সামেশন k/n, ওকে, k/n সামেশন k ইজ দ্য ডিভাইজার অফ n, তার মানে হচ্ছে আপনি কি লিখতে পারেন, সামেশন, আমি এখন n ধরতেছি 24, ঠিক আছে। তো এখন k ইজ দ্য ডিভাইজার অফ 24 না, k ইজ দ্য ডিভাইজার অফ 24 না, ওকে। তাহলে এখন আপনি ওকে সমান কি লিখতে পারেন দেখেন তো, ওকে সমান আপনি কি লিখতে পারেন, তাহলে k হচ্ছে 24 এর ডিভাইজার, তার মানে হচ্ছে 1 ইজ দ্য ডিভাইজার অফ 24 যোগ, তারপর হচ্ছে 2 ইজ দ্য ডিভাইজার অফ 24 প্লাস, তারপর হচ্ছে 3 ইজ দ্য ডিভাইজার অফ 24 প্লাস, তারপর হচ্ছে 4 ইজ দ্য ডিভাইজার অফ 24 প্লাস, তারপর হচ্ছে 6 ইজ দ্য ডিভাইজার অফ 24, তাই না? তারপর প্লাস, তারপর হচ্ছে 3 আর 24 না, তাহলে
8 ইজ দ্য ডিভাইজার অফ 24, ঠিক আছে। এরপর হচ্ছে 12 দুগুণ 24 না, তারপর হচ্ছে আমাদের 12 ইজ দ্য ডিভাইজার অফ 24, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে 24 ইজ দ্য ডিভাইজার অফ 24, ঠিক আছে। তো এখন দেখেন এইখানে আমাদের কে কোনগুলা, এইখানে এইটুক পর্যন্ত এগুলো সব কেনা 1 2 3 4 5 6 8 12 সব কেনা। তাহলে ক্যার ভ্যালুগুলো সব এন থেকে ছোট না, এন মানে কত, এন মানে 24 ছোট না। আবার দেখেন এখানে শুধু একটার ক্ষেত্রে এন ইজ ইকুয়াল টু কে, মানে কে ইজ ইকুয়াল টু এন, এই কে আর এন সমান, তাই না। তো আমাদের তাই দুইটা কন্ডিশন আসবে, একটা হচ্ছে কে লেস দেন এন হলে, আর একটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু এন হলে। ক্লিয়ার? এই দুইটা কন্ডিশন আমরা ইউজ করা লাগবে। তাহলে আমাদের এখান থেকে দুইটা কন্ডিশন আসতেছে। সেই দুইটা কন্ডিশনগুলো কি? সেই দুইটা কন্ডিশনগুলো হচ্ছে, হ্যাঁ, আমাদের কে ইজ দ্য ডিভাইজার অফ এন হলে একটা কন্ডিশন হচ্ছে কে লেস দেন এন, তাহলে এফ অফ কে, তারপর হচ্ছে সি ইজ দ্য ডিভাইজার অফ এন কে মিউ অফ সি। দেখেন আমাদের কিন্তু মিউ অফ সি লাগবে যে, ঠিক আছে। আর আরেকটা কন্ডিশন কি, আরেকটা কে ইজ দ্য ডিভাইজার অফ এন, একটা ও হলে, আরেকটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু এন হলে, আরেকটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু এন হলে এফ অফ কে, আরেকটা হচ্ছে আমাদের সামেশন দিই নাই, সামেশন সি ইজ দ্য ডিভাইজার অফ এন বাই কে, তারপর হচ্ছে মিউ অফ সি, মিউ অফ সি। এটাকে দিলাম আমরা 6 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এটাকে দিলাম আমরা 6 নাম্বার ইকুয়েশন। তাহলে এখন আমাদের মিউ অফ সি বের করব কিভাবে? ওই লেম্মা, তাহলে বাই মার্টিনস লেম্মা। তো আমি আর লেম্মার ইয়াটা লিখতেছি না, বাই মার্টিনস লেম্মা উই গেট। তাহলে আমরা মার্টিনস লেম্মা থেকে এখন কি পাচ্ছি দেখি। তাহলে মার্টিনস লেম্মাতে আমাদের কি ছিল, আমাদের কিন্তু ও বের করতে হচ্ছে, তাহলে এন বাই কে লাগবে না। তাহলে আমরা এইদিকে এন বাই কে নেবো, এন এর জায়গায় এন বাই কে, আর এদিকে থাকে কি, এদিকে থাকবে সি, মানে ডিভাইজারটা সি, ঠিক আছে। তো এখন মিউ অফ সি না, তাহলে মিউ অফ সি হলে আমাদের দুইটা কন্ডিশন, যখন এনটা আমাদের 1 সমান হবে তখন 1, এনটা যখন 1 সমান হবে তখন 1। এরপর হচ্ছে যখন এন বাই কেটা 1 চেয়ে বড় হবে তখন 0। তার মানে হচ্ছে আমরা লিখতে পারি, তার মানে হচ্ছে আমরা কি লিখতে পারি, তার মানে হচ্ছে আমরা সমান, এটা সমান দিই, সমান লিখতে পারি 1 হবে যখন এন ইজ ইকুয়াল টু কে হবে, আর যখন আমাদের উভয় দিকে যে কে দ্বারা গুণ করি এন ইজ গ্রেটার দেন কে, তাই না। তো এটা 0 হবে, ওকে, এটা 0 হবে। তার মানে ও 0 না, বলেন তো, এন ইজ গ্রেটার দেন কে না। এই দেখেন এন ইজ গ্রেটার দেন কে না, তাহলে ও 0 না, ও তো অনায়াসে 0, ও তো অনায়াসেই 0। তার মানে ও 0, আমাদের থাকতেছে ও না। তাহলে 6 নং থেকে পাচ্ছি আমি সামেশন ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, জি অফ ডি ইজ ইকুয়াল টু, ও তো 0 হয়ে গেল, তাহলে, তাই না, ও তো 0 হয়ে গেল। তাহলে আমরা এখানে কি বসাচ্ছি, তো ও 0 মানে কি, ও 0 মানে হচ্ছে আমাদের, দেখেন এই ও 0 মানে কি, যখন এন বাই কে ইজ গ্রেটার দেন 0, তার মানে হচ্ছে আমাদের পুরোটাই 0 আর কি, ঠিক আছে। তার মানে আমাদের পুরোটাই 0, এই পুরোটাই 0, এন বাই কে কোথায় আছে, ওর এখানে না, তো পুরোটাই 0। মেবি এটাও এখানে ইউজ করা লাগে, এটাও এখানে ইউজ করা লাগে, ঠিক আছে। মানে কে লেস দেন এন, ঠিক আছে, কে ইজ ইকুয়াল টু এন, ওকে। আমি দুই দিকে ইউজ করলাম, কোনো সমস্যা আছে? কোনো তো সমস্যা নেই, তাই না। আমরা এগুলা এখানে ইউজ না করে এখানে ইউজ করবো, ঠিক আছে, কারণ আমার ওরও তো লাগতেছে, আমি তো ওরও তো বের করবো, তাই না, মিউ অফ সি, ঠিক আছে। কে ইজ লেস দেন এন আর কে ইজ ইকুয়াল টু এন, উভয় দিকে বসালে সমস্যা নেই, ঠিক আছে। আমি যেখানে বসে আর কি, আমার কন্ডিশনটা একটা ও, একটা হচ্ছে ওর জন্য, ঠিক আছে। তো যখন এন ইজ গ্রেটার দেন 1, তখন আমাদের মিউ অফ সি 0, ঠিক আছে, 0। এরপর হচ্ছে আমাদের ও, এখন হচ্ছে আমি কি করব, এখন ও 0 হয়ে গেল, এখন হচ্ছে ও সামেশন এন ইজ ইকুয়াল টু কে না, এন ইজ ইকুয়াল টু কে, তো এন ইজ ইকুয়াল টু কে আপনি এখানে বসাবেন না। তো এখানে কে থাকলে যদি এখানে কে হয়, তাহলে আমরা কি লিখবো, এন, এখানে যদি এন হয় তাহলে এফ অফ এন লিখবো, তাই না। এখানে কে হলে যদি এখানে কে হয়, তাহলে এখানে এন হলে এখানে এন হবে। এখন এখান থেকে কি পাচ্ছি দেখেন, এখন এখানে কে ইজ ইকুয়াল টু এন বসিয়ে দেন, এন কাটা গেলে আমাদের কি থাকবে, আমাদের সি ইজ দ্য ডিভাইজার অফ এন কাটা গেল 1 না, তাহলে 1, তাহলে এখান হবে মিউ অফ সি। এখন বলেন তো 1 এর ডিভাইজার 1 না, তাহলে 1 এর ডিভাইজার যদি 1 হয়, তাহলে আমরা এখান থেকে ও তো কনস্ট্যান্ট, তাহলে 1 1 না, তাহলে এফ অফ এনই হবে
শেষমেশ, তাহলে ইন্টু, তাহলে 1 এর ডিভাইজার 1, তাই না, 6 ডিভাইজার 1, তার মানে হচ্ছে এখানে 1 বসালে এটা 1 হবে, তার মানে আমাদের শেষমেশ চলে আসলো সামেশন, না এটা সামেশন হবে না, কারণ তো সামেশনটা চলে যাবে এফ অফ এন, তাহলে এফ অফ এন, তাহলে আমার এ দেখেন ও সমান এফ অফ এন, যে আমি বলছিলাম ডান পাশে এফ অফ এন আনা লাগবে, এই এনে ফেললাম, ঠিক আছে। তাহলে সামেশন ওভার ডি ইজ দ্য ডিভাইজার অফ এন, জি অফ ডি ইজ ইকুয়াল টু এফ অফ ডি প্রমাণ করে দিলাম। এটাই হচ্ছে আমাদের মোবিয়াস ইনভার্সন ফর্মুলা, এটা হচ্ছে আমাদের মোবিয়াস ইনভার্সন ফর্মুলা। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা নেক্সটে আরো মোবিয়াস ফর্মুলা নিয়ে কিছু ম্যাথ আছে ওগুলো দেখবো, এরপর ডিরিচলের যে থিওরেমগুলো আছে ওগুলো দেখবো। তাহলে আল্লাহ হাফেজ।